বৌদি, কানাইদার রোজ রোজ বাজারে গিয়ে এত দেরি হয় কেন আসতে আজ বোঝা গেল। কেন দেরি হয়? কি হয়েছে জানো? কি? আজ আসার সময় দেখি ওই যে আমাদের পাড়ার মোড়ে একটা মিষ্টির দোকান আছে না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছে। আচ্ছা, আমাদের জন্য কখনো জিলিপি আনে না? তবেই বোঝো। জানো তো, ভাবলাম একবার পেছন থেকে মারি গিয়ে কোচা। তাহলে থাকবে বাবা, বুড়ো মানুষ লজ্জা পাবে, কি দরকার। আচ্ছা তরু, এগুলো তো কাটতে হবে। তাছাড়া আজকে না সর্ষে বাটতে হবে। আমি পানির ভাপে করব। ওই যে আরেকটা কি আছে না, ওই নারকেলটা কুড়িয়ে দেবো। ঠিক আছে। আমাদের পানির কতটা আছে, 500 মতো হবে না? সেগুলো কেটে না ছোট ছোট সাইজের করে তরু। বলো। আচ্ছা, রেডিও রেডিও বাজছিল না? কোথায়? কি বলছো বৌদি? না ঠিক আছে, কাজ কর। তখন থেকে বলছি খাবো না খাবো না, আমার খিদে নেই। সেই খাবার নিয়ে নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। হে, আমি বুঝি না না, আমি ফন্দিটা জানি না। হুম, তারপর কি না কি মিশিয়ে সব খাইয়ে দেবে। দরকার নেই বাবা। হ্যাঁ, নিজের খাবার নিজেই জোগাড় করবো। হ্যাঁ হ্যাঁ, ওষুধগুলো ওষুধগুলো একটা অন্য কোথাও রাখতে হবে। এই তো, এই তো প্রেশারের ওষুধ, মাথা ধরার ট্যাবলেট, হজমের ওষুধ, চোখের ড্রপ। ঠিক আছে, এগুলো এখান থেকে বার করে একটা অন্য জায়গায় রেখে দিই। চলো তো দাদু ভাই, এইখানে আমরা খেলবো। এইখানে আমরা খেলবো। ও মা, আয় 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 আয়, এই যে আয় আয় আয়, আমায় একটু দাও। হ্যাঁ, তুমি নেবে তো? এখন তো খাচ্ছি না তো, আয়, আয়, ও খাওয়াটা আয়, শেষ আয়। করি। হ্যাঁ, খাওয়াটা শেষ করিয়ে নিয়ে তারপর তোমার কাছে নিয়ে আসছি, কেমন? খাচ্ছে? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসবো। হ্যাঁ, কেন এখন খাচ্ছে কেন? আমি তো একটু আগে খাওয়ালাম না? বড় বৌমা, দেখো তো মিনুর ঠিকানাটা ঠিক মতো লিখেছি কি না। ঠিক লিখেছ। ঠিক লিখেছি না? তা তুমি মানে তোমার রান্না বান্নার পাট সব শেষ? হ্যাঁ, সব শেষ। হঠাৎ এই সময় আমার ঘরে কি মনে করে? এমনি। এ না, কানাইকে দাও, এটা চিঠিটা পোস্ট করে দিয়ে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ বড় বৌমা, শোনো শোনো, মুখটা তোমার এরকম থমথমে কেন মা? আমি আমি কি কিছু করেছি? ওমা, তুমি কেন কিছু করবে আম্মা? আচ্ছা কি আশ্চর্য, আমি এমনি এমনি তোমার ঘরে আসতে পারি না? তুমি এত... যাক বাবা বাঁচা গেছে। আমি বাবা কিছু করিনি। আসলে কি হয়েছে জানলে বড় বৌমা, আজকাল কাউকে কিছু বলতে গেলেই না বলে কেন বলেছো,
কেন আমায় না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিয়েছো? কেন এটা করলে, কেন ওটা করলে? ওই জন্যে আর কি কীরকম। বড় বৌমা, তোমার মুখটা কেউ কিছু বলেছে তোমায়? অভিমানী অভিমানী মনে হচ্ছে। কিচ্ছু হয়নি আম্মা আমার। আচ্ছা, তোমার ঘরে আসবো বলে আমাকে যদি এত কৈফিয়ত দিতে হয় তাহলে এই দেখো, না 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 না, আরে বাবা, উফ, কোমরে ব্যথাটা। আমি সেসব কিছু ভেবে বলিনি বড় বৌমা। তুমি এসছো, খুব ভালো করেছো। আসলে আমি নিজেই ভাবছিলাম যে তোমাকে একবার ডেকে পাঠাবো, কয়েকটা কথা বলার আছে। তাই? হ্যাঁ, ওই কি বলো? ওই যে বুলুর ছেলে এটা লেখাপড়া শিখে টিকে পাস টাস করে বাড়িতে বসে আছে বেশ কিছুদিন হলো। ওর একটা চাকরির খুব প্রয়োজন, জানো। তুমি একবার অজয়কে বলো না মা, অজয় যাতে ওর স্কুলে একটা চাকরির বন্দোবস্ত করে দেয়। আমি অবশ্য অতুল, আকাশ, ওদের সবাইকে বলবো ভেবে রেখেছি। আসলে ছেলেটা বড্ড ভালো ছেলে, লোকজনদের। আম্মা, কি হলো? আমি আবার কি বললাম? ওরকম করে চলে গেল কেন? किसी बात से मैं किसी से खफा हूँ। রজতদা, কেমন আছো? আরে কি ব্যাপার, তুমি হঠাৎ কি একা নাকি? না, আকাশ আছে। ও, তা আকাশের তো আজ অফ বোধ হয়। বসো না। না না, ঠিক আছে। কি ব্যাপার, স্বামী স্ত্রী একযোগে হঠাৎ হসপিটালে? ওই ডক্টর মানস দত্ত, ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করা আছে। মানুষদা তো পেশেন্ট দেখছে খুব মুড দিয়ে। আমি যথারীতি চ্যাংড়ামো করতে গিয়ে আর কি বকাকে পালিয়ে এলাম। কি ব্যাপার হঠাৎ? ওই মানুষটা কি? আসলে আমি ভাবছিলাম, আকাশ তো রাজি হতে চাইছিল না, তুমি তো জানোই। আমি ভাবছিলাম যে একটা সেকেন্ড ওপিনিয়ন, মানে দেখো, কোনোভাবে তো ডক্টর ঘোষের ভুল হতেই পারে। দেখো, ডাক্তার অমিতাভ ঘোষ খুব সিনিয়র ডাক্তার। হয়তো একটু ওল্ড ফ্যাশন, কিন্তু জেনারেলি মানে ওনার ভুল তো তবে হতেই পারে। টু আর্লি ইজ হিউম্যান, মানে এটা কিছু অস্বাভাবিক না। ননি, চলো আজ হবে না, বুঝলে? কেন? এই তো রজতদা। কেন মানুষটা কি? না, নেই নেই মানে? নেই। এই তো রজতদা বললো উনি পেশেন্ট দেখছেন। হ্যাঁ, উনি পেশেন্ট দেখছিলেন তো এখন গিয়ে দেখলাম যে নেই, চলে গেছেন। কেন, নিশ্চয়ই কোনো কারণ। তুমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলে তো? হ্যাঁ, এখন করেছিলাম তো। কি করবে বলো না, হঠাৎ কোনো। হ্যাঁ, আসলে এরকম বড় ডাক্তারদের এই এক সমস্যা, মানে কখন যে কোন এমার্জেন্সি কলে বেরিয়ে যায় এটা।
তাহলে? তাহলে তাহলে কি আজকে যাই, পরে একদিন আসবো। চলো চলো। হ্যাঁ ঠিক না আছে একটু ওটা- অপেক্ষা করলে যদি না না, হয়। অপেক্ষা করে লাভ নেই। এক কাজ করবো, আমি বরং মানুষদেরকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করে ফেলবো। এই তো, হ্যাঁ এটাই ভালো হবে। আমরা পরে একদিন আসবো। এখন চলো চলো চলো। তুমি তাহলে মানুষটাকে বলে রেখো, বুঝলে? চলো। ওহো, এই রজতা, রজতা, কে? আমি স্কুল হয়ে গেল? হ্যাঁ। যাও হাত মুখ ধুয়ে নাও। না, যাও খেতে দেবো, যাও হাত মুখ ধুয়ে নাও নিধি। খেলবো। ছাড়ো। এখন খেলা হবে না, হাত মুখ ধুয়ে নাও, আমি খেতে দেবো তোমাকে। আও না, আও না কেন? কোথায় আসিনি? স্কুলে। আমি জানি তো কি হয়েছে। জামাল দাদা তো গিয়েছিল। না তুমি আইনি। আমি যাইনি, আমার আমার ভালো লাগছিল না, আমি কাল যাব। না তুমি আইনি কেন? আমি এলাম না, বললাম তো আমার ভালো লাগছিল না। তুমি যাও না, হাত মুখ ধুয়ে না, আমি কালকে যাব। না তুমি আইনি। দিদি প্লিজ প্লিজ আমার বিরক্ত করো না, যাও হাত মুখ ধুয়ে নাও। না তুমি আজকে আইনি কেন? বলছিলাম না ভালো লাগছিল না, যাও। না তুমি আজকে। দিদি বারবার এক কথা বলবে না, আমাকে বিরক্ত করবে না, যাও এখান থেকে, যাও হাত মুখ ধোও। সরি মা, আমি সরি মা, আমি তোমাকে বকে ফেলেছি, সরি, আমি সরি, ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেবো না, কখনো বকবো না। তুমি যা বলবে আমি তাই করবো। প্লিজ নিধি, প্লিজ আমাকে, আমার উপর রাগ করো না, যা বলবে তাই করবো। তুমি খেলবে, এখন খেলবে? চলো খেলবো। প্রমিস? প্রমিস। ইয়েস।
কি গো? আরে দুপুরবেলা আমি বাড়িতে। হ্যাঁ, তুমি বাড়িতে কেন? স্কুল? হ্যাঁ, ছুটি হয়ে গেল। ওই আমাদের প্রাক্তন সেক্রেটারি অনল বাবু মারা গেলেন। কি হয়েছিল? বার্ধক্য, বয়স হয়েছিল, বড় ভুগছিলেন মানুষটা, জানো, খুব কষ্ট পাচ্ছিলেন। মারা গিয়ে শান্তি পেলেন। বড় ভালো মানুষ ছিলেন সত্যি। আজকাল সব ভালো মানুষগুলো চলে যাচ্ছে মাধু। এই, কি হয়েছে? তুমি কাঁদছো মাধু? কি হয়েছে মাধু? হ্যাঁ, কি হয়েছে বলো মাধু। মাধু, কি হয়েছে? মাধু, কথা বলছো না কেন? কি 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 হয়েছে বল মাধু। মাধু, বলো মাধু। হাই। I'm back.